ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। আশা করি সকলে ভালো আছেন, সকলে সুস্থ আছেন। আজকে রয়েছি আমরা দার্জিলিংয়ে। আজকে দেখাবো আপনাদের এই ভিডিওতে দার্জিলিংয়ের সাইট সিন। তো যা জানতে পারলাম, দার্জিলিংয়ে প্রচুর সাইট সিন রয়েছে। তো তাই জন্য আমি দার্জিলিংয়ের সাইট সিনের ভিডিও দুটো পার্টে আপলোড করব। আজকে যেখানে বেরোবো, মানে আজকে যেই সাইট সিনে বেরোনো হবে সেইটা আমি এই ভিডিওতে কভার করব। আগামীকালের সাইট সিনের ভিডিও আমি নেক্সট ভিডিওতে আপলোড করব। তো বন্ধুরা, এখন বাজছে ঘড়িতে 9:30 আর আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে ডান। আর আমরা এখন বেরিয়ে পড়বো সাইট সিনের উদ্দেশ্যে। তাহলে চলুন আজকে ভিডিও স্টার্ট করা যাক। এই হচ্ছে আমাদের রুমের জানলা থেকে বাইরের ভিউ। বাইরে পুরো পাহাড়, এটা পুরো পাহাড়ে ঘেরা চারদিকে, একদম ওখান থেকে শুরু করে চারদিক দিয়ে পাহাড়। কিন্তু এখনও কুয়াশা আছে বলে আপনারা দেখতে পাচ্ছেন না, তো পুরোটা পাহাড়ে ঘেরা। এটা হলো আমাদের রুমের জানলা থেকে ভিউ। আজকের ফার্স্ট স্পট এটা হচ্ছে রক গার্ডেন। তো আমরা এখন চলে এসেছি রক গার্ডেনে। এখন দেখাবো রক গার্ডেনটা আপনাদের ঘুরিয়ে। চলুন তাহলে। এটা হলো বন্ধুরা টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার দিয়ে ভেতরে ঢুকে এই হচ্ছে রক গার্ডেনের ভেতরের পরিবেশ। আর পার হেড 20 টাকা করে পড়ছে। আপনাদের দেখালাম রক গার্ডেনের ভিতরে এই পথটা। এবার চলে যাবো আরো উপরের দিকে। আরো উপরের দিক থেকে ভিউটা আরো বেশি সুন্দর লাগবে। তো এখন ডাইরেক্ট ওপর থেকে গিয়ে আপনাদের ওপর থেকে পুরো নিচের ভিউটা কিরকম লাগে সেটা আপনাদের দেখাবো। আমরা এখানে দাঁড়িয়ে আপনাদের দেখালাম এখান থেকে ভিউটা কিরকম লাগছে। এবার আমরা চলে যাবো ওই উপরে, এখান দিয়ে ওনারা যাচ্ছেন, ওখানে চলে যাবো। জায়গাটা অসাধারণ। দেখুন বন্ধুরা, উপর থেকে ওই জায়গাটা দেখতে কত সুন্দর লাগছে। ওয়াও, জাস্ট অসাধারণ। দেখুন কত সুন্দর ভিউ। চলুন তাহলে আরো উপরের দিকে যাই। বন্ধুরা, এই যে ঝর্ণাটা দেখছেন, এই ঝর্ণাটার নিচ থেকে আমরা ওখান থেকে ফটোশ্যুট করেছিলাম, ভিডিও শ্যুট করেছিলাম। ওখান থেকে গিয়ে আপনাদের দেখিয়েছিলাম ওই জায়গা থেকে। এখন আমরা ঝর্ণার উপরে চলে এসেছি। জলটা আরও উপর থেকে আসছে। ওয়াও, এখানে সব বসবার জন্য সুন্দরভাবে বেঞ্চ পাতা আছে। আরও লোক ওপরে যাচ্ছেন ওপর থেকে ভিউ দেখার জন্য। এখান থেকে ভিডিও শ্যুট করার পর এবার চলে যাচ্ছি আরও উপরের দিকে। চলুন।
পয়েন্ট পেয়েছি বন্ধুরা। আমরা ছিলাম হচ্ছে ওই নিচে, ওই দূরে, অনেক উঁচুতে এসে পড়েছি এখন বন্ধুরা। এই যে ফলসটা দেখছেন, এইটা দেখতেই এত উঁচুতে উঠতে হয়, যেখানে ওনারা সব দাঁড়িয়ে ফটোশ্যুট করছেন। চলুন তাহলে ওখানে যাই। উপর থেকে নামার সময় সাইডে দেখছি এই জলগুলো পড়ছে নিচে। আই থিঙ্ক এটা ঝর্ণার কোনো একটা জায়গা থেকে এই জলটা আসছে, ঠান্ডা জল বেশ। বন্ধুরা, এই হলো সেই ঝর্ণাটা যেটা দেখতে এত উপরে আসা। সবাই এই ঝর্ণাটার সাথেই ভিডিও শ্যুট করতে, ফটোশ্যুট করতে এখানে আসেন। আমরা এসেছিলাম ওই নিচ থেকে বন্ধুরা, একদম নিচ থেকে। যেই ঝর্ণাটা আপনাদের দেখিয়েছি সেটার উৎপত্তি হয়েছে এই ওপর থেকে, মানে এই ওপর থেকে আসছে। তো আপনারা দেখলেন বন্ধুরা, এখান থেকে আপনাদের ভিডিওটা দেখালাম। এখন আমরা চলে যাব নিচের দিকে। আমরা এসেছিলাম ওপর থেকে, ওই সাইড দিয়ে এসেছিলাম আমরা, হ্যাঁ। আর এখন যাওয়ার সময় আমাদের আরেকটা দিক দিয়ে যেতে হবে। আমরা এদিক দিয়েও চাইলে যেতে পারি, কিন্তু অনেকটা ঘুরনি হবে। এখান দিয়ে আমার মনে হয় অনেকটা বেশি শর্টকাট হবে, দেখে যা মনে হচ্ছে। উপর থেকে ঝর্ণাটা নামছে, নেমে গিয়ে এখান থেকে হয়ে নিচের দিকে নামছে। দেখে নিলাম রক গার্ডেন। এবার চলে যাব আমাদের পরবর্তী গন্তব্যে। চলুন। এখন যে স্পটটা এসেছি এটা হলো টি গার্ডেন। তো নিচে এই সামনে একটা জায়গা আছে যেখান দিয়ে আমাদের নিচে নেমে যেতে হবে। ওই নিচে রয়েছে টি গার্ডেন, তো সেটা দেখতেই আমরা এখানে এসেছি। দেখুন বন্ধুরা, এখানে চা বিক্রি হচ্ছে। আপনারা চাইলে এখান থেকে চাও কিনতে পারেন। আমরা এখন চলে যাব টি গার্ডেনের মধ্যে। চলুন। তো বন্ধুরা, দেখে নিলাম টি গার্ডেন। তবে সত্যি বলতে এর আগে যে স্পটগুলোতে গেছিলাম সেখানে টি গার্ডেনটা এর থেকে অনেকটাই বেটার লেগেছে, যার জন্য আমার এটা খুব একটা ভালো লাগেনি। তা বন্ধুরা, যে চা বাগানটা দেখে আসলাম তার গা লাগোয়া একটা দোকান রয়েছে, যেই দোকানে আপনাদের ফার্স্টেই দেখিয়েছি যে চায়ের প্যাকেট সেল করা হচ্ছে, আমার পেছনেই দেখতে পাচ্ছেন। তো ওখান থেকেই এই চাটা নিলাম, টেস্ট করে দেখিয়েছি এটার মধ্যে কী ডিফারেন্স রয়েছে বা দার্জিলিংয়ের চায়ের মধ্যে কী স্পেশালিটি রয়েছে। সেরকম কিছু স্পেশালিটি বুঝলাম না, কলকাতায় যেরকম লাগে সেরকমই মনে হলো। এবার চলে এসেছি রক ক্লাইম্বিং স্পটে। তো এখানে বেসিক্যালি লোকরা আসে রক ক্লাইম্বিং করার জন্য। যারা যারা রক ক্লাইম্বিং করতে চায় তারা এখানে আসেন। তো চলুন দেখে নিই কীরকমভাবে রক ক্লাইম্বিং হয়। নামার সময় কিন্তু লাগবে, যতটা মনে হচ্ছে নামার সময় ওপরে উঠে উনি দড়ি বাঁধছেন, যারা যারা ওপরে উঠতে ইন্টারেস্টেড তাদের জন্য। হাফ উঠে চলে আসছে।
গেছিলাম রক ক্লাইম্বিংয়ের জন্য, আমি না মানে আমার মামি। যা দেখলো, আগে দুজন যখন রক ক্লাইম্বিং করছিল তখন দেখা গেল যে পুরোটা উঠে পুরোটা নামতে হবে, আর এই করতে গিয়ে অনেকে মানে পিছলও খেয়ে গেছিলো, ঠিক আছে। তো সেই কারণে ভয়ে এখন কিছু করা হলো না, গাড়িতে ফিরলাম। পরবর্তী স্পটের জন্য এখন বেরোবো। এখন যেই স্পটটায় চলে এসেছি এটা হলো জাপানিজ টেম্পল। তো চলুন আমরাও দেখে নিই। ওটা হলো সেই জাপানিজ টেম্পল বন্ধুরা, যেখানে আমরা এসেছি। এটা হলো বন্ধুরা টেম্পলে ঢোকার সিঁড়ি। এখান দিয়ে আমরা চলে যাব টেম্পলের ভেতরে, আর এ হচ্ছে মেইন টেম্পল। এটা মেইন টেম্পলে ওঠার সিঁড়ি, কি সুন্দর। এখান থেকে পুরো ভিউ মেন টেম্পল থেকে উঠে যাচ্ছি ওপরে। বন্ধুরা ওখান থেকে এসছি আমরা, আমাদের গাড়িটা ওখানেই পার্ক করা। এই রাস্তা ধরে পুরো হেঁটে এসছি। দেখে নিলাম জাপানিজ টেম্পল। এরপর উঠে পড়বো গাড়িতে আর চলে যাব পরের স্পটে। বন্ধুরা এবার যে স্পটটায় চলে এসেছি এটার নাম হলো বাতাসিয়া লুপ। এটা হলো টিকিট কাউন্টার বন্ধুরা, পার পার্সন 50 রুপিস করে। এখানে টিকিট কেটে আপনাকে ভেতরে ঢুকতে হবে। কি সুন্দর মেঘ উঠছে দেখুন, দেখে মনে হচ্ছে কোথাও যেন আগুন লেগেছে, বাট এটা মেঘ। কি সুন্দর মেঘ উঠছে, দারুণ দারুণ। হয়ে গেছে বন্ধুরা আমাদের টিকিট কাটা কমপ্লিট। এখন আমরা ভেতরে ঢুকে পড়বো। এটা হলো টয় ট্রেনের লাইন, আর আমরা রয়েছি ওপরে বাতাসিয়া লুপে। চলুন দেখে নিই। কি সুন্দর মেঘগুলো, খুব সুন্দর লাগছে দেখে। মনে হচ্ছে না কোথাও আগুন লেগেছে, বাট না, এটা মেঘ। ওয়াও কি সুন্দর।
তো বন্ধুরা যা দেখলাম, দার্জিলিংয়ে যখন রোদ ওঠে তখন প্রচণ্ড গরম লাগে দিনে, আর হঠাৎ করে মেঘ হয়ে যায়। আবার যখন মেঘ করে তখন আবার প্রচণ্ড ঠান্ডা লাগে, যেমন এখন মেঘ করেছে প্রচণ্ড, এখন প্রচণ্ড ঠান্ডা লাগছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর কিছুক্ষণ আগেই ছিল রোদ, তখন আবার প্রচণ্ড গরম। তো বোঝা মুশকিল ওয়েদার কখন চেঞ্জ হয়ে যায় হুট করে। বন্ধুরা জাস্ট মেঘগুলোকে দেখুন, দেখে মনে হচ্ছে এখানে কোনো হরর ফিল্মের শুটিং হচ্ছে। বন্ধুরা এখানে আসার পর যা বুঝলাম যে এখানে বেসিক্যালি আসে ওপর থেকে এত সুন্দর একটা ভিউ পাওয়া যায় নিচের, আর তার সাথে এত সুন্দর চারদিকে সাজানো এত সুন্দরভাবে, আর তার সাথে মেঘ তো আছেই, মেঘের ভিডিও তো আপনারা দেখলেনই। তো এই সব কিছুর জন্যই মনে হয় এই স্পটটায় লোকেরা আসে, আর সত্যি আসার মতোই জায়গা। দেখুন এখনও দাঁড়িয়ে আছি, এখন আমার চারপাশ দিয়ে মেঘ যাচ্ছে, দেখে মনে হচ্ছে আমি কোনো হরর ফিল্মের শুটে দাঁড়িয়ে আছি। পেছন দিয়ে পুরো ধোঁয়া চলে যাচ্ছে, হরর মুভিতে যেরকম হয় আর কি। দেখে নিলাম বন্ধুরা বাতাসিয়া লুপ, এরপর চলে যাবো ঘুম স্টেশন। চলুন তাহলে। ভালো লাগে। তা চলে এসেছি বন্ধুরা আজকের লাস্ট স্পট ঘুম স্টেশন। তো এই হলো বন্ধুরা ঘুম স্টেশন। ঘুম স্টেশনের ভেতরে ঢুকছি। হয়ে গেল দেখা ঘুম স্টেশন। কিছুই নেই, জাস্ট একটা স্টেশন, ওখানে ট্রেনগুলো দাঁড়িয়ে থাকে। তো ওইটাই দেখার জন্য এখানে আসেন সবাই, যেহেতু দার্জিলিংয়ের কথা শুনলেই ঘুম স্টেশন সবাই মুখে মুখে আসে। তো সেই কারণে ঘুম স্টেশন এটা একটা স্পট। এখন বাজছে ঘড়িতে বিকেল 4:30। আজকের মতো সাইট সিন দেখতে যাওয়ার আর কোনো প্ল্যান নেই। হ্যাঁ, বিকেলের দিকে হয়তো একটু দার্জিলিং মেলের দিকে যেতে পারি, তো সেটা আমি ভিডিওর এন্ডে দিয়ে দেবো, ওটা দেখে নেবেন। আর আজকের মতো তাছাড়া অন্য জায়গায় সাইট সিন দেখার কিছু নেই, তো সেটা আমি আগামীকালের ভিডিওতে কভার করব, মানে নেক্সট পার্টে ভিডিওতে। বাদ বাকি যে দার্জিলিংয়ের সাইট সিন দেখা বাকি আছে এখনও, তো সেগুলো আমি নেক্সট ভিডিওতে কভার আপ করব। তো ভিডিওটা যদি এ পর্যন্ত দেখে আপনাদের ভালো লেগে থাকে তো বন্ধুরা প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করবেন নেক্সট ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। After